আইসা বাড়ি বুঝাইতে দাদা অনেকক্ষণ থেকে বসে আছি কত বলছি দাঁড়াবে না দাদা। এ চাচা মান্দার আমলের তো ডায়লগ প্রচুর নিলেন, মান্দার আমলের ডায়লগ আর চলে না। এখন কে কই করলো, কে পায়জামা করলো, কে খুলে চলে আর দেখা তো সময়ই নাই। আপনি কি সেই মান্দার আমলের হলে সময় লাগে বসে আছে। চাচা দেশ তখন আপডেট হচ্ছে, টাকা নিচে কাপড় পরলে কি না পরলে কি, টাকা নিচে পরিস্থিতি কি আছে, তো তো তার প্যান্টই পরে না, সেটা কি করবে? আর আপনার কিন্তু টাকা নিচে কাপড় পরা ফ্যাশন বুঝেন, ডিজিটাল যুগের ফ্যাশন বুঝেন। আইসে আমার জ্ঞান দাদা, আপনার জ্ঞান দেওয়ার জন্য। আপনার নিজে আপনার কাছে রাখেন, লেখুন আপনার জ্ঞান। নিজে থাকা তেল দেওয়ার দরকার নাই, আইসে আমার জ্ঞান দিতে। ভালো হবে তো ভাই আমার দোকানের সাজনে এই গোটা বাজার মিলে পাবেন না, সেরম সাজনে। আপনার জন্য 100 টাকা, অন্যদের থেকে বেশি নি, আপনাকে একটু কম দিলাম। ভাই আর একটু কমানো যায় না? আল্লাহর কসম করে বলছি ভাই, এই দামে অন্য কেউ দিবে না, আমি দিলাম। আচ্ছা ভাই তাহলে দেন। আচ্ছা ভাই আমিও তো একই জিনিস আপনার কাছ থেকে কিনলাম 80 টাকা দিয়ে, কিন্তু আপনি আর একজনের কাছে মিথ্যা কসম মিথ্যা কথা বলে 100 টাকা বিক্রি করলেন। এই বিক্রি করে কি এমন হবে, কি এমন বড় লোক হবে? আইসা বাড়ি বুঝাইতে দাদা অনেকক্ষণ থেকে বসে আছি কত বলছি দাঁড়াবে না দাদা। এই ছেলে, এই শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। এই ছেলে দেখি একটা দাঁড়াও তো এখানে। কি চাচা, কি কি দেখেন? এই ছেলে, তুমি আসলে বলো তো তুমি ছেলে না মেয়ে? কি বলেন চাচা, এগুলা কি কি কথা বলেন? দেখে কি মনে হয়? দেখে তো মনে হচ্ছে ছেলে, তাহলে কি বলেন এগুলো উল্টা পাল্টা? কিন্তু ছেলের তো বেশভূষা আর হচ্ছে পরিবেশ আমার নজরে পড়ছে না। পুরুষ ছেলে পেলে টাকনুর উপরে হচ্ছে কাপড় পরিধান করা লাগবে, আর তুমি দেখছি মহিলারা যেভাবে হচ্ছে পরিধান করে কাপড় চোপড় ওই ছেঁচড়ায় ঝাড় দেলিয়া যায়, তুমি ওইভাবে আসিচ্ছ। এটা তো তোমাকে দেখে বোঝা যায় না তুমি আসলে প্রকৃতপক্ষে ছেলে না মেয়ে। মনে হচ্ছে তুমি একটা মেয়ে, মেয়েরা যেভাবে থাকে তুমিও সেইভাবে আসো। পুরুষের টাকনোর উপরে হচ্ছে ওই কাপড় উঠায় হচ্ছে থাকা লাগে, আর তোমার তো কিচ্ছু তো আমি দেখে পাচ্ছি না। এই জন্য জিজ্ঞেস করলাম আসলে তুমি ছেলে না মেয়ে? এ চাচা মান্দার আমলের তো ডায়লগ প্রচুর নিলেন, মান্দার আমলের ডায়লগ আর চলে না। এখন কে কই পড়লো, কে পায়জামা পরলো, কে খুলে চললে আর দেখার তো সময়ই নাই। আপনি কি সেই মান্দার আমলের হলে সময় লাগে বসে আছে। চাচা দেশ তখন আপডেট হচ্ছে, টাকনোর নিচে কাপড় পরলে কি না পরলে কি, টাকনোর নিচে পরিস্থিতি কি আছে, তো তো প্যান্টই পরে না, সেটা কি করবে? আর আপনার কিন্তু টাকনোর নিচে কাপড় পরা ফ্যাশন বুঝেন, ডিজিটাল যুগের ফ্যাশন বুঝেন? তা তো বুঝবেন না, আপডেট তো হয়নি এখনো, অযথা আসছে জ্ঞান দিবার। আচ্ছা এই সময় নষ্ট করলাম আমার সাথে, দেন তো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আমি খুব ভালো আছি ভাই, 1000 টাকা দিলে আমার খুব উপকার হতো ভাই। টাকা লাগবে আপনি? জি ভাই। ধরেন, বললেন 1000 টাকা নেন, পরে দিয়ে দিন। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, টাকা দিলাম। টাকা তো কোনো অভাব নাই জীবনে, টাকা অনেক মানুষ শিখতেছি। কত টাকা অনেক দান করেছি, উপকার করেছি মানুষের। কারা তো উপকার করলেন ভাই? আরে ভাই বলেন না, আজকেও একজন 1000 টাকা উপকার করলাম। ভাই মানুষের উপকার করা ভালো ভাই। আচ্ছা ভাই, আমার হাতে সময় নাই, গল্প গল্প করে সময় নাই, তোমার কাজ আছে, আমি চলে গেলাম ভাই। আচ্ছা ভাই। ও ভাই শুনুন তো, এদিকে আসেন, এদিকে আসেন, চাপা বসেন। হ্যাঁ ভাই বলেন।
অনেকক্ষণ ধরে তো শুনেছি যে আপনি কারো উপকার করেছেন, তো বারবার বারবার একই কথা রিপিট হচ্ছে আপনার মুখের থেকে যে আমি কারো উপকার করেছি, জীবনে বহুত কিছু করেছি। তা আসলে কারো উপকার করে তো কারো হচ্ছে কথা অন্য কাছে বলে বেড়ানো ঠিক না, তাই না? আপনি যদি কারো উপকার করেন তাহলে ভালো উপকার করেন, কিন্তু ওই কথা যায় অন্য আর একজনের ধরে বলা তো ভালো না, বা ভালো সাজাও না, দেখতে কেমন যেন খারাপ লাগে না? উপকার করবেন, উপকার করেন, কিন্তু কই হচ্ছে কাউকে যা বলে বেড়ায় না, যা অমুকের উপকার করছে, অমুকের উপকার করছে, এত উপকার করছে, অত উপকার করছে, এই কথা বললাম দরকার না। আইসে আমার জ্ঞান দাতা, আমার জ্ঞান দেওয়ার জন্য। আপনার নিজের জ্ঞান আপনার কাছে রাখেন, লাগবে না আপনার জ্ঞান। নিজের সঙ্গে কোনো তেল দেওয়ার দরকার নাই, আসছে আমার জ্ঞান দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শেষ বিচারে দিন 3 প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য নির্ধারিত রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আবু যর গিফারি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, ওই সব ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত লোক কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে গর্ব করে টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করে, যে কারো উপকার করে তা বলে বেড়ায়, যে মিথ্যা কসম করে ব্যবসায় সমৃদ্ধি ঘটায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বেচা কিনায় বেশি বেশি কসম করা থেকে বিরত থাকো, কেননা এ শপথ সাময়িকভাবে সমৃদ্ধি ঘটালেও শেষাবধি তা বরবাদ করে দেয়। যারা পায়জামা বা লুঙ্গি অহংকার ও দম্ভ সহকারী পায়ের টাকনুর নিচে ছেড়ে দেয় পরিধান করে, শুধু তাদের জন্যই এ শাস্তির ঘোষণা। আর যারা উপকার করে তা বলে বেড়ায়, তা থেকে বিরত থাকাই ভালো।